দেশের বর্তমান পরিস্থিতিই নয়, যে কোনো অস্থিতিশীল সময়েই প্রথম হামলাটা আসে সংখ্যালঘুদের উপর। সারা দেশের বিভিন্ন এলাকায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন সনাতন ধর্মাবলম্বীরা। পুড়িয়ে দেওয়া হয় তাদের সহায় সম্পত্তি। এই অবস্থার অবসান চান হিন্দু ধর্মের অনুসারীরা। তাই তো এই কিশোরী গেয়ে ওঠেন, দেশটা তোমার একার নাকি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। দেশটা তোমার একার নাকি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। তবে ধর্ম নিয়ে কেন এ ঝামেলা? ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা, ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি, যেমন করে হিংস্র সুরবত করতেও আমরা জানি। তাই সময় থাকতে হয়ে যাও সাবধান, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন, ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। এই কিশোরীর মতো লাখ লাখ সনাতন ধর্মীর মনের ভাষা হচ্ছে, দেশটা তো সবার, এখানে আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। সংখ্যালঘুদের নিরাপত্তা ও 4 দফা দাবিতে সনাতন ছাত্র ঐক্যের ব্যানারে পুরো আগস্ট মাস জুড়ে রাজপথে থাকবে সনাতন তথা হিন্দুরা। গত 9ই আগস্ট রাজধানীর শাহবাগে বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত প্রায় 4 ঘন্টা অবরোধের মধ্য দিয়ে তারা 4 দফা দাবি পেশ করেছেন। শনিবার 3টায় আবারও অবরোধ কর্মসূচি পালন করেন। রোববার সারা দেশে মানববন্ধন করেছে হিন্দু ধর্মের অনুসারীরা। যতদিন তাদের 4 দফা দাবি পূরণ না হবে, ততদিন সনাতন ধর্মের অনুসারীরা মাঠে থাকবে, এমনটাই জানিয়েছে। আন্দোলনকারীদের 4 দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ রাখা। ইতোমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই 4 দফা দাবিতে বেশ সরব রয়েছেন। সংঘ বাংলাদেশের সভাপতি শান্তিরঞ্জন মণ্ডল বলেন, আমাদের হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে, কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার জন্য অনেকে বর্ডারে গিয়ে বসে আছে। তাদের সম্মানের সঙ্গে বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে। আজ থেকে একটা হিন্দু বাড়ি, মন্দির যেন পাহারা দিতে না হয়। যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না, সেভাবে মন্দিরও যেন পাহারা দিতে না হয়। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা নিরাপত্তা চাই। সব সনাতনী হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ সহ সনাতন ধর্মাবলম্বীরা। জানিয়েছেন 8 দফা দাবিও। দাবিগুলো হলো, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীনতার একই হাল, নিয়ে গেল ঘরের চাল ইত্যাদি স্লোগানে দেশব্যাপী সংঘটিত মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।